সাথে ইসরায়েলের জন্য যেন অপেক্ষা করছিল অনেকগুলো দুঃসংবাদ। বন্দরনগরী এইলাতে ড্রোন বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির তথ্য ফাঁস হয়েছে ইরানের কাছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রকাশ করা হয় দেশটির পরমাণু অস্ত্র নিয়ে কাজ করা বিজ্ঞানীদের নাম ও পাসপোর্টের ছবিও। এছাড়াও স্পর্শকাতর এই স্থাপনাটির অবস্থানের খবরও ফাঁস করে তেহরান। ধারণা করা হচ্ছে এগুলো ইসরায়েলের অতি গোপনীয় ডিমনা পরমাণু স্থাপনার ছবি। এটি ইসরায়েলের প্রধান পরমাণু কেন্দ্র। যদিও এখনও নিজেদের হাতে পরমাণু অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেল আবিব। গত জুনে ইসরায়েলের পরমাণু স্থাপনার শত শত তথ্য পাওয়ার দাবি করে ইরান, যার মধ্যে দেশটির 189 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর তথ্যও রয়েছে। ইসরায়েলের সাথে আন্তর্জাতিক আণবিক কমিশনের প্রধান রাফায়েল গ্রসির যুক্ত থাকার প্রমাণ পাওয়ার কথাও দাবি করে তেহরান। ইসরায়েল এমন সময়ে এসব গোপন তথ্য প্রকাশ করল যখন হুথির হামলায় নাজেহাল ইসরায়েল। বুধবার দেশটির বন্দরনগরী এইলাতে দিন দুপুরে হুথির ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। আহত হন অর্ধশত ইসরায়েলি। একের পর এক হুথির অস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে আছড়ে পড়ছে বিমানবন্দর, সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে। ইয়েমেনের বিদ্রোহী দলটি কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার দুর্বলতার তথ্য খুঁজে পাচ্ছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নেতানিয়াহুর সরকার। এদিকে ইরান ঘিরে আরও দুঃসংবাদ সামনে এসেছে ইসরায়েলের। গত জুনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের আঘাতে ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর সংস্কার দ্রুতগতিতে শেষ করে আনছে তেহরান। অর্থাৎ এসব স্থাপনা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরছে। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এপি। তারা বলছে সলিড ফুয়েল মিসাইলের জন্য চায়নার কাছ থেকে রাসায়নিক আনছে ইরান। এমনকি গত এপ্রিলে ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মিসাইল তৈরির জন্য আনা এসব রাসায়নিকই বিস্ফোরিত হয়েছিল বলে দাবি করা হচ্ছে। রাশিয়ার কাছ থেকে মিগ-29 যুদ্ধবিমানের প্রথম চালানো হাতে পেয়েছে ইরান। দেশটির সুখোই 35 অত্যাধুনিক যুদ্ধ বিমানও যে কোনো দিন তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।